জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো আজকে আমি আলোচনা করব যে প্রিয় পরম যদি ইচ্ছা করেন, যত বড় কঠিন রোগ ব্যাধি হোক না কেন তা কিন্তু সেই দূরে চলে যায়, নির্মূল হওয়া সম্ভব। এমনই একটি ঘটনা আমি এখানে আলোচনা করছি। তো এই ঘটনাটি ইষ্টপ্রসঙ্গ থেকে আমি এখানে পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী বরদা এই ঘটনাটা বললেন যে যা ঠাকুরের যা ইচ্ছা তাই পারেন। পাবনা আমলের একটা ঘটনা বলি। শ্রী শ্রী বরদা এই ঘটনাটা বলছেন। এক মুসলমান রাজমিস্ত্রি কাজ করে উপার্জন করে, নামকরা রাজমিস্ত্রি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তার জানা। তখনই মজুরি 8 টাকা। একবার কাজ করতে করতে অসাবধানে উঁচু পাঁচিল থেকে পড়ে যায়, হাত ভেঙে যায়। ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করিয়েছে, হাত সোজা কিন্তু হয় না। ডাক্তার চিকিৎসা করে বলেছে হাত সোজা করা যাবে না। সে তো কাজ করতে পারে না, রুটি রোজগার সব বন্ধ। পরিবারে অনেকগুলি পোষ্য, সকলেই তার উপর নির্ভরশীল। অন্য ডাক্তারের কাছেও গেছে, তারাও একই কথা বলেছে। উপায় না পেয়ে গেল ঠাকুরের কাছে। ঠাকুর তখন মাতৃমন্দিরের উত্তর দিকে কালো বেঞ্চে বসে আছেন। শোভন মিস্ত্রি ওই মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে এলো। ঠাকুরকে সব কথা বলল। হুজুর, এর হাত যে সোজা হয় না। ঠাকুর কলকাতার বড় বড় ডাক্তারের নাম বলে বললেন, টাকা দিচ্ছি, চিকিৎসা করাও গিয়ে। মিস্ত্রি বলছে, আপনি দয়া না করলে সারবে না, আপনাকে দয়া করতেই হবে। সেই যারা ওর সঙ্গে গিয়েছিল তারা এরকম বলছে। তো আপনাকে দয়া করতেই হবে। একেবারেই নাছোড়বান্দা, ঠাই সম্মুখে দাঁড়িয়ে যাবেই না। কিশোরী কাকা একজন হোমিওপ্যাথি ডাক্তার পাশেই ছিলেন। ফিস ফিস করে ঠাকুর তাকে একটা ওষুধ আনতে বললেন। তারপর শেষকালে কই দেখি বলে কাছে ডাকলেন মিস্ত্রিকে। ঠাকুর নিজে ওর হাতটা ধরে ওষুধ দিয়ে বললেন, সোজা কর কর, হাত সোজা কর। বলতে বলতে ঠাকুর ওর হাত ধরে টান দিতেই মুহূর্তে হাত সোজা হয়ে গেল। সোজা করে বললেন, যাও এবার। এতদিনের কষ্ট দুর্ভাবনা মুহূর্তে চলে গেল। যারা দেখলো তারা সবাই অবাক। তোরা শুনছিস, তোদেরও অবাক লাগছে। সত্যি, যেখানে ডাক্তাররা সবাই বলছে এ হাত আর কোনো দিন সোজা হবে না, ঠিক হবে না, তার কাজকর্ম বন্ধ, তার রুটি রোজগার বন্ধ, পরিবারের সবাই যারা তার উপর নির্ভরশীল, তাদের খাওয়া দাওয়া সব কিছু কত কষ্ট। সেইখানে সেই ঠাকুর যখন বললেন বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে, সে কিন্তু গেল না। সে সে ঠাকুরের উপর নির্ভর করেই দাঁড়িয়ে রইল যে দয়াল, তুমি যদি পারো তবেই আমি এ যাত্রায় রক্ষা পেতে পারি, সারতে পারি। আর সত্যি তাই হলো ঠাকুরের দয়ায়। কিন্তু ঠাকুর এমনভাবে তার হাতটাকে টেনে সুন্দরভাবে করে দিল এক চমকায়। তিনি ঠাকুর কত বড় ডাক্তার, কত বড় ডাক্তার, তিনি সব পারেন। ওই যে একটু বিশ্বাস নির্ভরতা যদি থাকে তাহলে সব হয়। তারপর বরদা কি বলছেন যে দেহে নিজের দেহকে নির্দেশ করে সৃষ্টি পিতৃদেব বললেন, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার চুল, এরা কেউ আমার কথা শোনে না, কেউ আমার নয়, সবই ঠাকুরের। তাই ঠাকুরের কথা শোনে। ছোটকাল থেকে আমি এটা লক্ষ্য করে আসছি। এজন্য ছোটকাল থেকে আমি ভেবে রেখেছি সব ঠাকুরের। আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয়, আমার স্ত্রী, আমার ছেলে, যখন ভাবি তখনই দুঃখের। যখন ভাবি বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ঠাকুরের, তখনই ঠিক ঠিক ভাবা হয়। এই ভাবনাটাই প্রকৃত সাধনা আমার মনে হয়। তখনই সাধনায় সিদ্ধি। সত্যি, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ তখনই হয় যখন আমরা পুরোপুরিভাবে ঠাকুরের উপরে সারেন্ডার হই। ওই রাজমিস্ত্রির সাধনায় সত্যিই সিদ্ধি লাভ করল। সামান্য সামান্য রাজমিস্ত্রি হলেও
তার অন্তরে গভীর বিশ্বাস ছিল, নির্ভরতা ছিল। ঠাকুর সব পারেন করতে। দয়াল তুমি করে দাও, আমি কোথাও যাব না ডাক্তার দেখাতে, আমার কেউ নেই তুমি ছাড়া। এই যে কথা, ছোট্ট শিশু যখন শুধু মাকে খুঁজে বেড়ায়, মাকে ডাকে, মা গো তুমি ছাড়া আমার কেউ নেই, কেন তুমি আমাকে এসে এখনো কোলে নিচ্ছ না? আর যখন সে মাকে কাছে পায়, তখন বলে, সে মাকে জোর করে জাপটে ধরে, আঁকড়ে ধরে, আর সে কোথাও কারো কাছে যেতে চায় না। তখন মা কি তাকে ফেলাতে পারে, দূরে সরিয়ে দিতে পারে? তেমনি কখনো গুরু কখনো পারে না তার শিষ্যকে দূরে ঠেলে দিতে, যদি শিষ্য পুরোপুরি বিশ্বাস, নির্ভরতা। সেই গোয়ালিনীর কথা জেনেছিলাম। গোয়ালিনী যখন একদিন সেই নদী পেরিয়ে রোজ আসতো দুধ দিতে, একদিন এসে দেখছি যে নদীতে খেয়া পারাপারের কিছু নেই, কিন্তু গুরুর কাছে শুনেছিল যে নাম করতে করতে নদী পেরোনো যায়। তখন সে নাম করতে করতে নদী পেরিয়ে এলো। তখন গুরুদেব বলছে, আজকে তুমি এলে কি করে গোয়ালিনী, আজ তো নদীতে নৌকা চলছে না। তখন সে বলছে, কেন, আমি তো আপনার দেয়া নাম করতে করতে এলাম। তখন গুরু ভাবছি আমার নামের এত শক্তি। তখন সে নদীতে গিয়ে বলছে, আমি 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 আমি, কিন্তু সে ডুবে গেল। আসলে সে তো তার গুরুকে স্মরণ করেনি, তাহলে ডুববে না তো কি হবে? তাই আমরা যখন গুরুর উপর পুরোপুরি নির্ভরশীল হই, স্যারেন্ডার হই, নিজেকে সমর্পণ করি তার চরণে, তখনই আমাদের সাধনায় সিদ্ধি আসে। এই তখন সাধনা সিদ্ধি হতে বেশি সময় লাগে না। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।